একটি প্রাচীর, যেটা পাহাড় ছুঁয়ে চলে গেছে মরুভূমির বুক চিরে, যার প্রতিটি ইঁটের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, একটি জাতির স্বপ্ন, সংগ্রাম আর সাহসের গল্প। আজ আমরা জানব সেই বিস্ময় যার নাম চীনের প্রাচীর। চীনের প্রাচীর পৃথিবীর দীর্ঘতম ও অন্যতম বিস্ময়কর নির্মাণকর্ম। কিন্তু আপনি কি জানেন এই প্রাচীর নির্মাণে কত মানুষ প্রাণ হারিয়েছে, বা এটি আসলেই একটিমাত্র প্রাচীর নয়? চলুন আজ জানি এই বিস্ময়কর প্রাচীরের অজানা, অভিশপ্ত ও অবিশ্বাস্য ইতিহাস। সময়টা খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী। চীন তখন একত্র নয়, ছোট ছোট রাজ্যে বিভক্ত। প্রতিটি রাজ্য শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে নির্মাণ করছিল নিজেদের দেওয়াল। তবে এক ঐতিহাসিক মোড় আসে যখন চীন শি হুয়াং নামে এক সম্রাট চীনকে একত্র করেন। তার আদেশে শুরু হয় এক মহাযজ্ঞ। সব ছোট প্রাচীর মিলিয়ে তৈরি হোক একটি অটুট প্রতিরক্ষা প্রাচীর। এই সিদ্ধান্তই জন্ম দেয় বিশ্বের দীর্ঘতম প্রাচীরের। এই প্রাচীর নির্মাণের গল্পটা কিন্তু গর্বের পাশাপাশি ব্যথারও। দাস, কৃষক, বন্দী, সৈনিক, লক্ষ লক্ষ মানুষ দিনরাত কষ্ট করে তৈরি করেছেন এই প্রাচীর। তাদের হাত ছিল ক্ষতবিক্ষত, পিঠ ছিল রক্তাক্ত, অনেকেই প্রাণ হারান নির্মাণের সময়। জানেন কি, বলা হয় যারা মারা যেতেন তাদের দেহ প্রাচীরের ভিতরেই মাটি চাপা দেওয়া হতো। এই জন্য একে অনেকেই বলেন বিশ্বের দীর্ঘতম কবরস্থান। আমরা সবাই যেটিকে চীনের প্রাচীর বলি, সেটি আসলে একটিমাত্র দেওয়াল নয়। এটি শত শত বছর ধরে তৈরি হওয়া অনেকগুলো প্রাচীরের সমষ্টি। প্রতিটি রাজবংশ নিজেদের সময় এর কিছু অংশ তৈরি করে গেছে। ফলে প্রাচীরের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 21,196 কিলোমিটার। প্রাচীরের প্রস্থ গড়ে 6 থেকে 7 মিটার। প্রাচীরের উচ্চতা সাধারণত 7 থেকে 8 মিটার, মানে 23 থেকে 26 ফুট। কিছু অংশে 14 মিটার পর্যন্ত। এই প্রাচীর কেবল দেওয়াল নয়, ছিল একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা। উঁচু টাওয়ার থেকে পাহারা দেওয়া হতো, দিনে ধোঁয়া আর রাতে আগুনের মাধ্যমে সংকেত পাঠানো হতো মাইলের পর মাইল। ধারণা করা হয় এক সংকেত 1 মিনিটে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে দিতে পারত। তবে মজার ব্যাপার হল, চেঙ্গিস খাঁ ও তার মঙ্গল বাহিনী এই প্রাচীর ভেদ করে চীন দখল করেন। তারা প্রাচীর না ভেঙে বরং দুর্বল জায়গা দিয়ে ঢুকে পড়েন। যাই হোক, প্রাচীরের ওপরেও নিচে ছিল নজরদারির জন্য ওয়াচ টাওয়ার, তীর ছোড়ার গর্ত এবং কৌশলী গলি, যা শত্রুকে আটকে দিত। এখনও অনেকে বলেন চীনের প্রাচীর নাকি চাঁদ থেকেও দেখা যায়। সত্যিটা হলো, না, দেখা যায় না। এটা একেবারেই ভুল ধারণা। প্রাচীরটা অনেক দীর্ঘ হলেও এত সরু আর প্রাকৃতিক পরিবেশে মিশে থাকে যে খালি চোখে চাঁদ থেকে তা অসম্ভব। প্রাচীর নির্মাণে ব্যবহৃত হতো মাটি, পাথর, ইট আর একটা অদ্ভুত উপাদান, চালের আঠা। চীনেরা চালের সাথে চুন মিশিয়ে তৈরি করত এমন এক মিশ্রণ যা ইটকে এতটাই শক্তভাবে বাঁধত যে অনেক অংশ আজও অক্ষত রয়েছে, শত শত বছর পেরিয়েও। আজ চীনের প্রাচীর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক জাতির অধ্যবসায়, আত্মত্যাগ আর ঐক্যের প্রতীক। তবে দুঃখের কথা হল, আজ এর প্রায় 1/3 ধ্বংসপ্রাপ্ত। প্রাকৃতিক ক্ষয়, অবহেলা আর অবৈধ নির্মাণের ফলে এই বিশ্ববন্দিত নিদর্শন হারাচ্ছে তার অস্তিত্ব। চীনের প্রাচীর আমাদের শেখায়, যেখানে ইচ্ছাশক্তি, ঐক্য আর সাহস থাকে, সেখানে পাহাড়ও বাধা হয়ে দাঁড়ায় না। এই প্রাচীর শুধু চীনের নয়, এটি মানব জাতির সৃষ্টিশীলতা ও
ও অধ্যাবসায়ের এক স্থায়ী সাক্ষ্য। বন্ধুরা, এই ছিল চীনের প্রাচীরের এক টুকরো ইতিহাস। আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরের বার কোন বিস্ময়কর ইতিহাস নিয়ে আসব তা জানার জন্য পাশে থাকুন। ধন্যবাদ।